হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 3D ডিজাইনগুলো করতে হয়। কথা না বলে শুরু করছি। দেখুন, আমি একটা রেখা নিয়ে নিলাম, এটার স্ট্রোকটা দিলাম ব্ল্যাক, দেওয়ার পরে এটাকে স্ট্রোকটা একটু বাড়ালাম, বাড়ানোর পরে একটা কপি করলাম, অল্টার ধরে একটা কপি করলাম। এখন কন্ট্রোল ডি দিয়ে চাপলে আপনি এগুলা চলে আসবে। তো আমার শেপটা নেওয়া শেষ। এখন আমি এই শেপটা ডিজাইনটা সাইম্বলসের মধ্যে সেভ করব। আপনি নিয়ে ওখানে ছেড়ে দিয়ে ওকে দিলেই সেভ হয়ে যাবে। এখন হলো আমি রাউন্ড একটা অ্যারো নিলাম, নেওয়ার পরে স্ট্রোকটা আপনি ব্লক করে দিবেন। স্ট্রোকটা ব্লক করে আপনি ফেজে কালারটা দিবেন। আপনার ইচ্ছে মতো একটা কালার দিয়ে নেবেন, যে কোনো কালার দিতে পারেন আপনি। তো আমি এটা ব্লু কালার দিয়ে নিলাম। এখন 3D মধ্যে যাবো, ইফেক্টে যাই, 3D, এখানে 177 দিয়ে দিলাম। শেপটা চলে যাচ্ছে দেখুন। আপনি শেপটাকে যত ডিগ্রি অ্যাঙ্গেল করতে চাচ্ছেন মানে তত ডিগ্রি অ্যাঙ্গেল আমরা করতে পারবেন, চতুর্দিকে ঘুরে। নিচে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি দিয়ে দিলাম। দেখুন 360 ডিগ্রি আছে ওখানে। থাকার পরে ওই যে সাইম্বলসের মধ্যে আমি যেই এটা সেভ করলাম, এটা ক্লিক করলাম। না, ওই যে নিউ সাইম্বলের মধ্যে গেলাম, নিউ সাইম্বলের মধ্যে গিয়ে আমি আমার এই যে ডিজাইনটা সেট করলাম, করে সিলেক্ট করে দিলাম, বাম পাশে সিলেক্ট করে দিলাম। দেখুন আমার একটা 3D ডিজাইন হয়ে গেছে। পুরোপুরি একটা 3D ডিজাইন হয়ে গেছে দেখুন। আপনি বিভিন্ন কালারে করতে পারবেন, এটা আপনি বিভিন্ন কালারে করতে পারবেন। দেখুন একটা শিফট হয়ে আছে, আমি আরোটা করে দেখাচ্ছি। মনোযোগ দিয়ে যদি না দেখেন তাহলে আপনি শিখতে পারবেন না কখন কোন টুলসটা ব্যবহার করতেছি, কোন অপশনটা আমি ব্যবহার করতেছি। আপনি এটা মনোযোগ দিয়ে দেখবেন। আর একটা কালার দিলাম। এখানে আপনি, আমি প্রথমে এগুলা করেছিলাম, এখানে অনেকগুলা দিছি, প্রায় 20টার মতো দিছি আমি। এখন আমি আরও কিছু কম দিয়ে করব, ঠিক আছে? তো এটা আমি যেটা আমি সেভ করছি এটা দিয়ে না করে আমি আলাদা একটা নিয়ে করতেছি। ওখানে আমি তো 20টা দিয়েছি, কিন্তু এখানে আপনি কম দিয়ে করেন, অন্য একটা ডিজাইন হবে। এটা আমি ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনি অন্য কালারও করতে পারবেন। এটা যখন আপনি স্মল স্যাম্পলস এটা সেভ করবেন তখন আপনি অন্য কালার দিতে পারবেন। আমি তো ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি, আপনি অন্য কালার দিয়ে দিবেন, সেম ওখানে সেভ করে দিবেন। এটা 3D তে যাবেন, দেখুন
ইচ্ছা মতো অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন অথবা সোজাও রাখতে পারবেন। ডিজাইনের আপনি যে ডিজাইনের মতো করুন আর কি। এই যে দেখুন আমি 5টা দিয়ে করছিলাম, দেখুন এটার উপরে 5টা শেপ চলে আসছে। এখানে অন্য অন্য অ্যাপসের কিছু অপশন আছে, ওগুলো দিয়ে দেখলাম। এই যে এটা হলো অ্যাপসের অপশন, অ্যাপস ইনস্টল করলে এগুলো থাকে। আপনি আপনার মতো ডিজাইন করে এখানে সেভ করতে পারবেন। দেখুন আমি টেস্টিং করলাম, সবগুলাই আসতেছে। দেখুন একটা ফুলের ডিজাইনের মতো আসছে। এইসব 3D কাজগুলো আপনার কম্পিউটারের র্যাম রোম বেশি থাকলে আর সমস্যা হয় না। আপনার এগুলো অনেক ভারী সফটওয়্যারের কাজ, 3D কাজগুলো অনেক ভারী, এই জন্য বেশিরভাগ চেষ্টা করবেন র্যাম বেশিওয়ালা যেই কম্পিউটার আছে ওগুলো ইনস্টল করে কাজ করার জন্য। দেখুন আমি প্রথমে তারার শেপ নিলাম, তারাটাকে আমি কি করে ফেললাম, এটা আলাদা একটা শেপটা আসছে দেখুন। এখানে অনেক অপশন আছে, আপনি ইচ্ছা করলে অনেক ডিজাইন করতে পারবেন, অনেক স্টাইলে করতে পারবেন, যেটা করবেন ওইটাই একটা ডিজাইন। এখানে আমি আবার ওটা এগুলা দিয়ে দিলাম, আমি যে শেপগুলো সেভ করছি, সিলেক্ট, দেখুন হয়ে গেছে। যে এই যে একটা ডিজাইন হয়ে গেল। প্রতিটা কাজ হলো আপনি মনোযোগ দিয়ে যদি করেন, প্রতিটা কাজ এখানে শেখার মতো কাজ। ইলাস্ট্রেটর ডিজাইনের একটা সফটওয়্যার, এখানে আপনি যে কোনো ধরনের ডিজাইন এখানে করা সম্ভব। দেখুন কি থেকে কি তৈরি হয়ে গেছে দেখুন। বিভিন্ন স্টাইলে দিয়ে আমি দেখতেছি কোন দিকেটা ভালো মানায়, যেদিকে ভালো মানাচ্ছে ওই দিকে দিচ্ছি। আপনার বেশিরভাগ 3D করতে গেলে আপনার অ্যাঙ্গেলে রাখতে হবে, 300 ডিগ্রি অথবা 360 ডিগ্রি। অ্যাঙ্গেলে না রাখলে আমার 3D গুলা ফুটে ওঠে না। এখানে আপনি যা তৈরি করতে চান 3D আকারে তাই সম্ভব।
দেখুন আমার এই ডিজাইনটা আমি বিভিন্ন স্টাইলে করে দেখতেছি যে কোন স্টাইলে ডিজাইনটা ভালো লাগে। তো ভিউয়ার্স, আরও অনেক ধরনের ডিজাইন আপনারা মাঝে আমি দিব। আপনারা যদি আমার চ্যানেলের ডিজাইনগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো ভিউয়ার্স, আমার ডিজাইন প্রায় শেষের দিকে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আর অপশনগুলো দেখালাম না। পরবর্তী ভিডিও দেখানোর জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন এই একটা শেপ নিয়েছি আমি। এখানে আপনি যেটা করবেন ওইটাই সম্ভব। ডিজাইনটা আমি বিভিন্ন স্টাইলে দিয়ে ট্রাই করলাম। এখন আমার পুরো ডিজাইনটা নেওয়া শেষ। এটা একটু ঘুরিয়ে দেখতেছি। তো আমি ওকে দিয়ে দিলাম। এই শেপটা আপনি প্রথমে নেওয়ার সময় ছোট করে নিতে হবে। আমি একটু বড় নিয়ে নিছি, তাই এখন ছোট করতে গেলে আমার ডিজাইনটা ভরে যাচ্ছে চতুর সাইড। আপনি নেওয়ার সময় একটু ছোট করে নেবেন, অ্যারোটা যখন নেবেন তখন ছোট করে নেবেন। তো আমি বিভিন্ন কালার দিয়ে দিচ্ছি। দেখুন, যে কোনো কালার ব্যবহার করতে পারবেন এই ডিজাইনের মধ্যে আপনি, কিন্তু যেটা আপনি ওই শেপড ভিতরে দিয়েছেন রাউন্ড, ওই কালারটা আপনার করতে গেলে আগেই করে ওখানে শেপ দিতে হবে। ওকে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।